আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। বাচ্চার ভালো চাইতে গিয়ে আমরা বাবা-মায়েরা কিছু, কিছু কাজ করে ফেলি যেটি বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকারকই হয়। যেরকম বাচ্চাকে অনেক বেশি পড়ার চাপ দেয়া। আমরা যখন ছোট ছিলাম তখন এত বই ছিল না কিংবা এত বেশি পড়ার চাপ ছিল না। বর্তমান সময়ে বাচ্চাদের পিঠে ভারী ব্যাগ এবং বইয়ের এত, এত ভ্যারিয়েশন যেটা বাচ্চার স্বাভাবিক যে শৈশব কৈশোর আছে সেটাকে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। শুধুমাত্র পড়াশোনা না, পাশাপাশি ছবি আঁকা, গান গাওয়া, কবিতা আবৃত্তি এরকম যেই শখের জিনিসগুলোও কিন্তু বাচ্চার উপরে চাপিয়ে দিচ্ছি। আপনার বাচ্চা হয়তো ছবি আঁকতে পছন্দ করে না, কিন্তু তার বন্ধু ছবি আঁকছে বলে তার উপরেও আপনি ছবি আঁকার যে ব্যাপারটা সেটা চাপিয়ে দিচ্ছেন। তখন বাচ্চার মধ্যে কিন্তু নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ে এই শখ এবং মেইন যে কাজ পড়াশোনা সেটা চাপিয়ে দেওয়ার কারণে। আপনার বাচ্চাকে যদি অতিরিক্ত চাপ দেন তাহলে কি হতে পারে? প্রথমত তার আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং দেখা যায় তার মাথায় এটাই ঘোরে যে আমাকে যে কোনো মূল্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতেই হবে, মার্কস বেশি তুলতে হবে। বাচ্চার মধ্যে সৃজনশীল যেই কাজগুলো আছে সেগুলো করার চেয়ে মুখস্থ করার ব্যাপারটা বেশি প্রাধান্য পাবে। কারণ মনে করতে থাকবে যে আমি মুখস্থ করে খাতায় ভালো লিখতে পারলে আমার ফার্স্ট হওয়া হয়ে যাবে, যেটা বাচ্চার স্বাভাবিক যেই বিকাশ সেটাকে বাধাগ্রস্ত করে ফেলে। অতিরিক্ত চাপের কারণে বাচ্চার মধ্যে যে স্বভাবসুলভ হাসি, খেলাধুলা, চাঞ্চল্য এই জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে। এবং দেখবেন যে সকল বাচ্চার উপরে পড়াশোনা এবং এই শখের জিনিসগুলো চাপিয়ে দেওয়া হয় তারা আস্তে আস্তে চুপচাপ হয়ে যায় এবং বাবা মায়ের সাথে তাদের দূরত্বটা অনেক বেশি বেড়ে যায়। তাই অবশ্যই বাচ্চার পছন্দের যে শখ সেটা আগে খুঁজে বের করুন এবং তার পড়াশোনাটা কিভাবে ভালোভাবে করলে সে পজিটিভলি নিয়ে আগ্রহের সাথে সেটি শেষ করবে সেটি জানুন। অতিরিক্ত চাপ দিয়ে বাচ্চার স্বাভাবিক শৈশব নষ্ট করবেন না।